আলাইকুম, আমি বশির রহমান সোহান চলে যাচ্ছি আজকে আপনাদের নতুন একটি জায়গায়। সেটা কোথায় যাচ্ছি? নওগাঁ। নওগাঁ শখের পল্লী। আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না। যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। আজকে শখের পল্লীটা পুরোটা আপনাদের নিয়ে ঘুরবো, সঙ্গে থাকবেন। আপনার গেট থেকে ঢুকেই এই দৃশ্যটি দেখতে পাবেন। এটা প্রথম ফটক পাবেন, এই সজীব শিশু পার্ক। তারপর আপনারা দেখতে পারবেন বাম সাইডে একটা মনোমুগ্ধকর একটা মসজিদ, অসাধারণ। আমরা অলরেডি নওগাঁ জেলার মধ্যে আমরা এখন প্রবেশ করব। নওগাঁ জেলার অংশ আমরা কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব। অনেক পথ পেরিয়ে এলাম। ইনশাআল্লাহ আশা করি আপনাদের সামনে আজকে যে ভিডিওটা উপহার দিতে যাব সেটা খুব ভালো লাগবে। সবাই মনোযোগ দিয়ে দেখবেন, একটি বিনোদন ভিডিও হবে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমরা নওগাঁ জেলায় অলরেডি প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন শখের পল্লী পার্ক। তা আমরা চলুন শখের পল্লী পার্কে যে দেখা হবে আপনাদের সঙ্গে। শখের পল্লী যে পার্কটা, যাওয়ার রাস্তাটা অসাধারণ একটি দৃশ্য। যাওয়ার পথে ধরা পড়লো, দেখুন কি পরিমাণ পাখি, দেখুন। বাস একটু কাছে থেকে জুম করে আপনাদের দেখাই, দেখুন কি পরিমাণ। শখের পল্লীতে যাওয়ার সময় এই দৃশ্যটা কিন্তু আপনাদের চোখে পড়বে। সবাই অবশ্যই একটু খেয়াল করবেন, এইরকম পাখি দেখতে পারবেন আপনারা। পথে একটা মসজিদ পাবেন, আর এই মসজিদটা ঘিরে একটি অনেক পুরাতন একটি বটগাছ দেখতে পাবেন, যে বটগাছটা অনেক বড়। আমার কাছে তো মনে হচ্ছে 300-400 বছরের অবশ্যই হবে। এখানে সম্ভবত কি আছে আমি ঠিক জানি না। একটু লাল কাপড় দিয়ে ঘেরা দেখছি। তো যাওয়ার পথে কিন্তু আপনারা এটাও দেখতে পাবেন, চারিদিকে দেখুন ডালগুলো ছড়ায় পড়ছে। অনেক বড় বিশাল একটি গাছ। তো চলুন আমরা মাজার দেখে এই রাস্তা দিয়ে শখের পল্লীতে করেছি। জায়গাটা অসাধারণ, একটি সুন্দর জায়গা। শখের পল্লী চলে আসছে, এই হলো শখের পল্লী। তো চলুন আমরা ভিতরে ঢুকি। আমরা অলরেডি শখের পল্লী চলে আসছি। শখের পল্লীতে কী কী আছে আপনাদের সম্পূর্ণ দেখাবো, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে ভিতরে যে আপনার গেট থেকে ঢুকেই এই দৃশ্যটি দেখতে পাবেন। এটা প্রথম ফটক পাবেন, এই সজীব শিশু পার্ক। তারপর আপনারা দেখতে পারবেন বাম সাইডে একটা মনোমুগ্ধকর একটা মসজিদ, অসাধারণ। মসজিদটা মনোমুগ্ধকর একটা মসজিদ, যেটা আমার কাছে এতটা ভালো লাগছে। ডিজাইনটা অসাধারণ করছে। আর ধ্রুব তারা এই সাইডে একটা অফিস করছে দেখছি, বেশ সুন্দর। চলে এলাম আবার সেই কি পার্ক, শখের পল্লী। তা আপনাদের শখের পল্লীটা পুরোপুরি দেখাবো। শখের পল্লী ঢুকে আপনার প্রথম এই ফটকটা পাবেন। এখানে কিছু এক নজরে শখের পল্লী পায়, বেশ কিছু মুক্তিযোদ্ধা, নজরুল ইসলাম প্রতিষ্ঠাতা, ইনি প্রতিষ্ঠাতা। তো চলুন আমরা ভিতরটা একটু দেখি।
শিশু পার্ক। আমরা শিশু পার্কের মধ্যে কি আছে একটু দেখানোর চেষ্টা করি। এখানে তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না, সামান্য কিছু এখানে বাচ্চাদের খেলার কিছু ইয়ে রাখছে, তবে জায়গাটা এখানে একটু আমার কাছে নোংরা মনে হয়েছে। তাছাড়া বেশ ভালো, বেশ ঘাট দেখতে পাচ্ছি। সাধারণ বেশ কিছু এখানে কিছু পাখি ইয়ে করে রাখছে, ভালো লাগছে। রসগোল্লা সুন্দর করছে। দুই পাশে দুই পরি আমরা দেখতে পাচ্ছি। দেখুন, আমি তো পরিটাকে দেখাই। আর সব মিলে ঘাটটা বেশ সুন্দর করছে। ভিতরে আমরা দেখতে কিছু ঘাট বা এটা কি কিসের বলে ভাই? এটা কিসের পাতা? পদ্ম ফুল না? পদ্ম ফুল। পদ্ম ফুলের পাতা দেখতে পাচ্ছেন, পদ্ম ফুলের গাছ অনেকগুলো। তারপর আমরা দেখতে দেখতে পাবেন দেখতে পাচ্ছি কেবল গাছ, যেটা প্রতি যোগ্যতে 40 টাকা। আরাম করে এখানে একটা বেশ ছোট্ট একটা ট্রেনের লাইন দেখতে পাচ্ছি, তার পাশে পরি মাঝখানে। দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে। দৃশ্যটা একটু দেখাই, খুব সুন্দর লাগছে আমার কাছে। পেছনে না এটা ভিতরে আরো কি কি আছে আমরা একটু দেখি। ভালো লাগছে। মার সন্তানের ভালোবাসা খুব সুন্দর লাগলো আমার কাছে এই দৃশ্যটা দেখে। এটা আমার তো অনেক বড়। এখানে আমার ডাইনোসরের একটা ডিম এবং বাচ্চা কিভাবে ফুটছে আমরা সেটাও দেখবো। আসলে এটা আমার কাছে অনেকটা ভালো লাগছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডাইনোসরের ডিম ভেঙে বাচ্চা ফুটছে, আর একদিকে একটা ডিম। আমার কাছে অসাধারণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন দর্শক। আসুন, নতুন তৈরি করছে গেটটা, আমরা হয়তো কিছুদিন পরে গেটটা আমরা দেখতে পাবো। আসুন একটু সামনের দিকে যাই। সেই জায়গাগুলো তুলবেন না।
বাঘের আর এই সাইডটা আমরা ডলফিন দেখতে পাচ্ছি, লাল পদ্ম ফুল, তার পাশে আমরা পরি দেখতে পাচ্ছি। দেখুন, আমার কাছে খুব ভালো লাগছে। দর্শকের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। জুম করেন, ডলফিন দেখতে পাচ্ছি, মাছও আছে দিকে তেলাপিয়া নিচের দিকে। আমি এখান থেকে বিদায় নিতে চাই। সবাই ভালো থাকবেন। নতুন কোনো একটি জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে দেখা হবে। আল্লাহ হাফিজ।